নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা গরম ভাতের প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ আমি তৈরি করেছি মাছের মাথা দিয়ে করলা চচ্চড়ি। সবার প্রথমে আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হয়ে গেলে আমি একটা মাছের মাথা এই তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। মাছের মাথাটাকে আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এইটা হচ্ছে কাতলা মাছের মাথা। যেহেতু মাথাটা বড়, তাই আমি অর্ধেকটা পরিমাণই নিয়েছি। আর এইদিকে আমি এই মাথাটাকে বেশ উল্টে পাল্টে কড়া করেই ভেজে নিয়েছি। মাছের মাথা একটু কড়া করে ভাজতে হয়, নাহলে কিন্তু আঁশটে গন্ধ ছাড়ে। আর এইটা তুলে নেবার পর ওই তেলেতেই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বড়ি। এখন বড়িটাকে আমি বেশ কড়া করে একটু ভেজে নেব। একদমই লো ফ্লেমে ধীরে ধীরে এই বড়িটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আর এই করলা চচ্চড়িতে বড়ি কিন্তু দিতেই হবে, তাই বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। একটু বেশি করেই বড়ি দিয়েছি। আর এখন মোটামুটি আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এইগুলো তুলে নেব। বড়িগুলো তুলে নেবার পর আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা করলা। করলাটাতেও আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখন আমি ওই কড়াতেই দিয়ে দিলাম করলাটা। একটা মাঝারি সাইজের করলা আমি এখানে দিয়েছি। আর করলাটা আমার একটু পাকা পাকা হয়ে গিয়েছিল, তো তাতে কোনো অসুবিধা নেই। আর করলাটাকে আমি এখন ভেজে নেব। তবে আমি কিন্তু আর তেল দিচ্ছি না। ওই কড়াতে যতটুকুনি তেল ছিল তাতেই এটা ভাজা হয়ে যাবে। সমস্ত কিছু কম তেলে ভাজলে কড়া একটু পুড়ে যায়, আর আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আমার করলা মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটুখানি ভেজে নিয়েছি। আর এখন আমি এই করলাটা তুলে রাখবো। করলাটা তুলে নেবার পর আমি ওই কড়াতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে। এই পেঁয়াজটা আমি আগে থেকেই মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি সেটা দিয়ে দিলাম, আর কিন্তু আমি তেল দেব না। আর এই পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এখন তেল ছাড়া ওই লো ফ্লেমে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলু। এখন আলুগুলোকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আমি ভেজে নেব। আমি এখানে সবজির মধ্যে শুধুমাত্র আলুই দিয়েছি, আর কোনো সবজি এখানে ব্যবহার করিনি। আর মোটামুটি একটু লালচে কালার এসে গেলেই আমার এটা ভাজা হয়ে যাবে। তবে এখনও কিছুক্ষণ আমার এটাকে ভাজতে হবে। এই আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, কারণ যেহেতু এটা তেল ছাড়া, তাই গ্যাসের ফ্লেম কিন্তু জোর দিলে হবে না। গ্যাসের ফ্লেমে জোর দিলে এইগুলো পুড়ে যেতে পারে। আর এখন মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম এক টুকরো টমেটো আর কিছুটা পরিমাণ আদা বাটা। আর এরপর আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি এখন এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো। এইগুলোকে আমি আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। ওই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এতে জল দিয়ে দেব। এখন মোটামুটি আমার এইগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো অল্প একটুখানি জল। যেহেতু এই তরকারিটা একদম শুকনো শুকনো করব, তাই খুব বেশি জল আমি দেব না, অল্প অল্প করে জল দেব। তাই প্রথমেই আমি একদম বেশি জল দিলাম না। আর জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর আমি 5 মিনিটের মতো এটা ফুটতে দেবো। 5 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা করলা, বড়ি আর মাছের মাথাটা। আর এই মাছের মাথাটাকে আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে ভেঙে নেব। আর মাছের মাথাটা ভালো করে ভেঙে নেবার পর আমি সামান্য একটুখানি জল দিয়ে এইগুলোকে আরও কিছুক্ষণ ফুটতে দেব। একটুখানি ফুটতে দিলে তরকারিটাও বেশ তেঁতো তেঁতো হবে, আর মাছের মাথাটার টেস্টটা তরকারির মধ্যে যাবে। এই তরকারিটা যে কি অসাধারণ খেতে হয়, এই তরকারিটা না খেলে কিন্তু কেউ বুঝতে পারবে না। এখন একটুখানি দিয়ে দিলাম সামান্য চিনি। আর চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে, যেহেতু এটা তেঁতুর তরকারি। তবে খুব বেশি চিনি দিলে কিন্তু ভালো লাগবে না। আর এখন বেশ কিছুক্ষণ সময় ধরে অনবরত আমি নাড়াচাড়া করে যাব, যাতে আলুগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যায়। বন্ধুরা, এইভাবে বাড়িতে মাঝে মাঝে করলা চচ্চড়ি তৈরি করে বাড়ির লোককে খাওয়ান, দেখবেন তারা বেশ খুশি হবে। আর মাঝে মাঝেই তারা আবার এটা বানাতে বলবে। এইদিকে আমার রান্না প্রায় শেষের পথে। আর একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম, নুনটা কম ছিল, তাই সামান্য একটুখানি নুন দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে এইগুলোকে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার রান্না একদমই কমপ্লিট। এখন আমি একটা জায়গাতে এইগুলোকে তুলে রাখব। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে করলার চচ্চড়ি। তাহলে বন্ধুরা, আজই তৈরি করে ফেলুন এই রেসিপিটা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।